এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা। তে আইসে অনেক দূরের তে বাইত মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিয়ে যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে তৃপ্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে। তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইডুগুল তার উফরে দিয়ে বাড়ি আনসা দিয়ে লাগছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতো লইলে বেডিয়েতে চিল্লান দিয়ে হুজুরাই এলো, কয়ে সেটা সকলে দৌড় দেয়। তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইল এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াইত নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনরে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ লোকেরা দূরে দূরে গিয়া ওয়াজ শুনতে পারে গো আম্মা। আপনি হুসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন। সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতে যখন হুন্নালাইছেন বিষয়টা এমন না। আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হোনা হয় না। একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফিটটা মুরগার ছাওড়ায় ডিম ফাড়েনি, তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কি অবস্থা, তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে, কয় কয় ফোন দেয়নি, কয় দিত না, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া। কি আর ওয়াজ, ঠিক নি রে? ওয়াজ আর হন হয় না, বইয়া বইয়া উল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজে গেছে ওয়াজ শেষ। হয় আরেকজন ইশারা দিতেছে, আগাইয়া বইতে কই আগাইয়া বইতে হলো, ও ফাঁকাছে কোনো কইলো আর কি একটা কন লাগে। অন্যান্য মাহফিলও দেখছে কয়, এবারও কইছে আর কি। জায়গা থাকলে থাক, না থাকলে তারা এখন বেশিতে বেশি আমার তুললে বইতে পারবো, আর জায়গা নাই হবে। এটা নিজে ঘন ঘন বই উড়িছে না, হলো ধুমবার উইজে গীতাছে, এবার আর রং বইতে গেলে আমার হাবা কন জোরে কন, মার হাবা ভাইও। আজ সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে। অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা, এটা হলো অন্যতম কারণ। কারণ আমার ছেলে দেশের ভিতরে 8ম জনসংখ্যায় বেশির দিক হইল বাংলাদেশ, 8ম বড়। 8 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। কারণ আমাদের 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষ। আর কতরা দেশ পড়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায়, দিনের পর দিন গাড়ি চালায়, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা মানুষ নজরও পড়ে না। আর আমরা দেশটার মধ্যে 18 কোটি মানুষ, এই হ্যাঁ উড়ানো, আর উড়ান এক ফ্ল্যাটে সকলটি বাড়ি হইলে রাস্তাটা বন্ধ হয়ে যাবো, এইরকম কারবার। কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে, সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামাম, তো এই দিন রাস্তা তার গাড়ি থাকতো না, ঠিক কিনা কম? এই যে আমরা ফোলাফান্ডি বিদেশ যাই কেড়ে, জায়গা কম, কামাই রোজগারের ব্যবস্থা কম। আরে বসত আপনি এতক্ষণ কয়ে আসতেন, যে আধা ঘন্টা কত হইল, জায়গা আছে আফগানের মতো, এটা কইল আগে। আমিন কন, জোরে কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই কথা মনে আসেনি? আমরা জায়গা কম, মানুষ বেশি, এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য।
এখন একটা গড় যদি 5টা ফুটায় 5 জন বিদেশ, বউ 5টা গড় 5টা বউ সকলে বিদেশ। স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয়। এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে। বাজারে যাইতে গেলে তো দোকানদারের লগে কথা কন লাগে, আবার বাহি আনে, দোকানদারের লগে খাতিরকরণ লাগে, দোকানদারে আবার আইয়ে বাইক, তা আইলে টেহা দিত না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ান লাগে, নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ান লাগে। এইটা করতে 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 চোখের জিনা, মনের দূরত্ব কেটে যায়, লজ্জা শরম ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা কম? সাংঘাতিক অবস্থা। আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই, সব খবর আপনারা পানও না, খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আর একটু কমাই দাও বাবা, একটু কমাও। ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই, বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য, অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। কীরকম? এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি মনে করেন বেক্সিমকো, ওয়ালটন, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে RFL প্রাণ, এই কোম্পানিগুলো করে কি 31st নাইটে এবং 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ, এবারে বিভিন্ন কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার কি বলে TSC চত্বরে, ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব, 31st নাইট, এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা, এরপরে গিয়ে আপনার কক্সবাজার সি বিচে, এই বিভিন্ন জায়গায় আপনার ওপেন এয়ার কনসার্ট করে। কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘর ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে, যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচ্চা মাল বেচ্চা যেই টেহাডি তারা লাভ হয়, এই লাভের টেহাডি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হোসেনপুর মাহফিলও যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু LED সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেব, অথবা RFL কোম্পানি দেব, অথবা বেক্সিমকো কোম্পানি দেব। গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না, তারা টাকার দায়িত্ব নেয় না, কিন্তু পহেলা বৈশাখে লইয়া যাই, 16ই ডিসেম্বর লইয়া যাই, আর এর ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা, বিভিন্ন আপনার ব্যান্ড আইনা, তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যেই ছেলেগুলারে পাঠাইছেন, ওরা অবাধ মেলামেশা করে, তারা একসাথে নাচে গায় ফুর্তি করে, লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না, ঠিক কিনা? ওই যে 1000 বছর আগে নবীজি কইছে, শেষ তো সব শেষ, আপনি সব ধ্বংস হয়ে গেছে। যেই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লগে নাচছে, এত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা, দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য, বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে, তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা 1500 বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে 2-3টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে, আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই।
আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায় তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার। এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার, আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়, ঠিক কিনা বলো? বিয়ার উপযুক্ত মাইয়া পান, খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে। ফলাফাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাই আর হইছে, কখনো বল গেছে কেনা বাইরেতে, তখনও মাউড হয়েছে আর হইছে, তো কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতা মতো পারতাছি না, বলি ঠিক নেই, ঠিক নেই, আরে ঠিক নেই ভাইও, কি গজবে আমরারে দর্শ। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরারে মানুষে মুসলমান কয়। আহা আহ, টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো কে তুমি মুসলমান? নামাজ তো একটা ফরজ, এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে? হুকুমের আয়াত আছে কোরআনে 500, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ ক? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না, তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া, ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরে ফারে না, এর দূর দইরা বইয়া থাকে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে দেখবেন কত আগাইয়া কথা কয়, কারে ভোট দিচ্ছেন বিয়ে আমার দেখেন না।